মানুষ মাত্র কি হতে পারে? ভুল হতে পারে। ভুল সবারই হয়, কিন্তু পাপ হয় না এমন কোনো ব্যক্তি আছে? আলেম হোক, জালেম হোক, সাধারণ মানুষ হোক, খেটে খাওয়া মানুষ হোক, সবাই পাপ করে। পাপ করে না এমন কোনো ব্যক্তি আছে? আমরা বলতে পারবো বুকে হাত দিয়ে যে আমরা পাপ করি না? তো মানুষ মাত্র ভুল হতে পারে, মানুষ মাত্র পাপ হতে পারে। তো আমরা অনেক সময় পাপ করার পরে বিচলিত হয়ে যাই যে আমি যে পাপগুলো করলাম আমার এই পাপ ক্ষমা হবে কি? আমি যে এত জীবনে এত পাপ করলাম, আমি আজকে জানতে পারলাম এটা আমার ভুল হয়েছে, আমার এই পাপ কি ক্ষমা হবে? আমি কি তওবা করতে পারবো? আমার কি তওবা করার সুযোগ আছে? আমার এই কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? আমার তো সবই জাহান্নামের কাজ করলাম আজীবন, কিন্তু আমি কি এই পাপ মুক্ত হয়ে আমি কি জান্নাতের পথ দেখতে পারবো? বন্ধুরা আমার, এটা হলো অফারটা আগে দিয়ে নিচ্ছি আপনাদের, তারপরে মূল আলোচনার দিকে আমরা ফিরে যাব। মানুষ মাত্র আমাদের ভুল হতে পারে, পাপ হতে পারে। ভুল হওয়াটা স্বাভাবিক, পাপ হওয়াটা স্বাভাবিক। তো বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আমাদের পাপ হতে পারে, ভুল হতে পারে। তো ভুল হওয়ার পরে ওষুধ রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা বাকা সুলুসিল লাইলিল আখির ইয়াকুলু মান ইয়াদউনি ফাআস্তাজিব লাহু মান ইয়াসআলুনি ফাউতিয়াহু মান ইস্তাগফিরুনি ফাগফির লাহু। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলতে থাকেন, তোমরা কে আছো? আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাদের ক্ষমা করে দিব। তোমরা কে আছো? আমার কাছে সাহায্য চাও, আমি তোমাদের সাহায্য করব। তোমরা কে আছো? আমার কাছে কিছু চাও, আমি তোমাদেরকে তা দান করব। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশে এসে বলতে থাকেন, অথচ আমরা ঘুমিয়ে থাকি, অথচ আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না চেয়ে বিচলিত হয়ে যাই যে আমি এত পাপ করেছি, আমার তওবা করার সুযোগ নাই মনে করে আপনি বিচলিত হয়ে যাই। কালকে আলোচনায় এই হাদিসটা বলার পরে আলোচনা শেষে এক ভাই বলছে জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নিতে হবে। বুঝতে পারছি, আসলে ভাই জাহান্নামের জন্য প্রস্তুতি নিতে হবে না, জাহান্নাম থেকে কিভাবে বেরিয়ে আসা যায়, কিভাবে জান্নাতের পথ দেখা যায়, সেই অফারগুলো নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দিয়েছেন, যেগুলো আমাদেরকে খুঁজে বের করার চেষ্টা করতে হবে। শুধু এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিনের প্রথমাংশে তার হাতকে প্রসারিত করে রাখেন যাতে সারা রাত পাপকারী তওবা করতে পারে। তিনি প্রত্যেক রাতের প্রথমাংশে তার হাতকে প্রসারিত করে রাখে যাতে সারা দিন পাপকারী তওবা করতে পারে। বিচলিত হব আমরা? আমাদের বিচলিত হওয়ার কিছুই নাই। সকালে পাপ করেছি, রাতে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। রাতে পাপ করেছি, সকালে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। তবে আমাদের ক্ষমা চাইতে হবে। যে যত বেশি ক্ষমা চাইবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বেশি ভালোবাসবেন। তবে তিনের অধিক নয়। যত বেশি আপনি মনে করছেন সামান্য, আপনার কাছে যদি একজন মাপ চাই, ক্ষমা চাই, আবার সে ভুল করে, আবার ক্ষমা চাই, আবার ভুল করে, তাহলে আপনি কেমন বিচলিত হয়ে যান। এজন্য যত কম সম্ভব আমার আপনার এখনই জানতে পারলাম ভুল হয়েছে, তো এখনই তওবা করে এখনই ক্ষমা চেয়ে নিতে হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করার জন্য বসে আছেন। শুধুমাত্র এতটুকু নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে একত্রিত করলেন। একত্রিত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সরল লেখা টানলেন। সরল লেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সরল লেখার ডানে এবং বামে অসংখ্য রেখা টানলেন। অসংখ্য রেখা টেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝখানের রেখায় হাতটি রেখে বলছেন, ও আন্না হাযা সিরাতি মুস্তাকিমা ফাত্তাবিউহু ওয়া লা তাত্তাবিউস সুবুলা ফাতাফাররাকা বিকুম আন সাবিলিহি। নিশ্চয় এই সরল পথটি হলো আমার পথ, তোমরা কেবল এই পথেরই অনুসরণ করবে, অন্য কোনো পথের অনুসরণ করবে না। এই সরল রেখার ডানে এবং বামে যে অসংখ্য রেখা দেখতে পাচ্ছ, এই অসংখ্য রেখার দ্বার প্রান্তে অথবা অসংখ্য রেখার শেষ প্রান্তে মানুষরূপী শয়তান দাঁড়িয়ে আছে। তারা তোমাদেরকে ওই শয়তানের দিকে আহ্বান করছে। এ কথা বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন যে শেষ জামানায় যখন মানুষ সুন্নাতগুলোকে কবর দিবে, কবরান শব্দটি ব্যবহার করা হয়েছে, কবর দিবে, আল্লাহ রাসূল বলছেন ওই সময় এক শ্রেণীর যুবক বা এক শ্রেণীর ব্যক্তি বেরিয়ে আসবে যারা ওই ডুবে যাওয়া সুন্নাতগুলোকে উগড়ে তুলবে, চালু করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাদের জন্য 50 জন শহীদের মর্যাদা হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন আপনি হয়তো বলতে পারেন কিভাবে ডুবে যাওয়া সুন্নাত চালু করতে হবে, তাই না? কি তাই তো নাকি? আমাদের সমাজে প্রচলিত আছে না যে এক রাকাত ভিতরে সালাত আবার হয় নাকি? আছে না? আছে আপনাদের সমাজে যে ইমাম সাহেবরা বলে যে এক রাকাত ভিতরে সালাত আবার হয় নাকি? কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? সহিহ বুখারীর 14 নম্বর পর্বের ভিতর অধ্যায়টা খুলে দেখুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ভিতরু হাক্কু আলা কুল্লি মুসলিমিন ফামান হাব্বা আন ভিতরু বিখামসিন ফালিয়াফআল মান হাব্বা আন ভিতরু বিসালাসাত ফালিয়াফআল মান হাব্বা আন ভিতরু বিওয়াহিদাত ফালিয়াফআল। অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কোনো ভিতরে সালাত পড়া প্রত্যেক মুসলিমের জন্য জরুরি। যে ব্যক্তি 5 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে, যে 3 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে,
যে 1 রাকাত পড়তে পছন্দ করে সেটা করতে পারে। এখন 1 রাকাত ভিতরের সালাতকে কবর দেওয়া হয়েছে, এই 1 রাকাত ভিতরের সালাতকে যদি আপনি আমি জাগিয়ে তুলি তাহলে আমার আপনার জন্য ওই 50 জন শহীদের মর্যাদা রয়েছে, কারণ আমি ডুবে যাওয়া সুন্নাতকে চালু করলাম। এভাবে এই যতগুলো ডুবে যাওয়া সুন্নাত আমাদের মাঝে আছে এগুলো যদি আমরা উগড়ে তুলি আমাদের জন্য 50 জন শহীদের মর্যাদা রয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমরা তো সুবহানাল্লাহ বলে দিলাম, কিন্তু সাহাবায়ে কেরাম যে সন্তুষ্ট হলেন না। আমরা তো আজকে নেকির জন্য আল্লাহ বলে দেই না। সাহাবায়ে কেরাম চট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জন শহীদ কি বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদ, নাকি তাদের যুগের 50 জন শহীদ? আচ্ছা বলেন তো দেখি, যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা যদি শহীদ হই আমরা কি তাদের মতো মর্যাদা পাবো? কথা বুঝতে পারছেন না আমার? যারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করে শহীদ হয়েছে, আমরা যদি শহীদ হই তাদের মতো মর্যাদা পাবো আমরা? সম্ভব? সেটা সম্ভব নয়। তাহলে সাহাবায়ে কেরাম তারা নেকির জন্য পাল্লা পাল্লি দিতেন, আর আজকে আমরা পাপের সাথে পাল্লা পাল্লি দিই। পাপ কিভাবে বাড়ানো যায় সেই বিষয়ে পাল্লা পাল্লি দিই। সাহাবায়ে কেরাম চট করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, তারা কি বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে, নাকি তাদের যুগের 50 জন শহীদের মর্যাদা পাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবায়ে কেরাম তারা বদর উহুদ খন্দকে যুদ্ধ করার মতো 50 জন শহীদের মর্যাদা পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখুন সাহাবায়ে কেরাম তাও সন্তুষ্ট হলেন না, তারা আরো চাচ্ছে। কারণ আমরা না হয় 50 জন শহীদের মর্যাদা পেলাম, তওবা করলাম, ভুল হয়েছে তওবা করলাম, 50 জন শহীদের মর্যাদা পেলাম, এই পিছনে যে এতদিন ভুল করে পাপগুলো কামিয়েছিলাম এই পাপগুলো কি হবে আমার? তাই না? বুঝতে পেরেছেন? সাহাবায়ে কেরাম কত চতুর ব্রেনের মানুষ ছিলেন। চট করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, ওই 50 জন শহীদের মর্যাদা না হয় আমি পেলাম, কিন্তু আমি যে পিছনে এই যে পাপগুলা করেছি আমার এই পাপগুলা কি হবে? তাই না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিষয়টা বুঝতে পারলেন। বিষয়টা বুঝতে পেরে সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবায়ে কেরাম ও যে 50 জন শহীদের মর্যাদা পাবে এতটুকু নয়, ও পিছনে যত পাপ করেছে সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখন ভাই আপনি আমি শিক্ষিত মানুষ, আপনি শিক্ষিত মানুষ, আপনার মাথার ভিতরে ব্রেন নামে একটা জিনিস আছে, আপনি একটু তদন্ত করে দেখবেন যে আমার আপনার আজকে আমি আপনি জান্নাতের পথ সুগম করতে পারলাম, নাকি আমি আপনি জাহান্নামের পথের দিকে আসছি। আমি যেখানে যাই একটা হাদিস আমি উল্লেখ করি, সব জায়গাতেই অন্তত 1 মিনিট 2 মিনিট হলেও আমি হাদিসটা বলার চেষ্টা করি, যে হাদিসটা আপনাদের মাঝে উপস্থাপন করতে হবে আমার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। কয় শ্রেণীর? কথা বলতে হবে, কয় শ্রেণীর? আমরা যদি 3 শ্রেণীর ব্যক্তি যাদের উপরে জান্নাত হারাম তাদের মধ্যে পড়ে যায়, তওবা করতে পারবো? কথা বলছেন না কেন? এই 3 শ্রেণীর ব্যক্তি যাদের উপরে জান্নাত হারাম তাদের মধ্যে যদি আমরা পড়ে যাই তওবা করতে পারবো আমরা? কি ব্যাপার? তওবা করার মতো মানসিকতা নাই আমাদের। এখানে আলোচনার আয়োজন করে কি হবে, বসে কি হবে, আলোচনা শুনেই বা কি হবে? এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? যারা কথা বলছে না গ্যারান্টি আছে আপনাদের নাকি? এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? আমি ময়মনসিংহে মাহফিল করে স্টেজ থেকে নেমে যাচ্ছি, যেতে যেতে মাইকে ঘোষণা হয়ে যাচ্ছে এলাকার অমুক মুরব্বী মারা গিয়েছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো আমি আপনি এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? এই আপনাদের মসজিদে গত বছর জুমার সালাত এই দিনে আদায় করেছিলেন 1 মাস আগে বা 1 বছর আগে, আজকে আপনাদের সাথে নাই, এমন কোনো ভাই আছে না? অবশ্যই আছে। তো আমি আপনি আগামী বছর নয় আজকে এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি আছে আমাদের? তাহলে যদি গ্যারান্টি না তাহলে জান্নাত হারাম হয়ে যাচ্ছে। তারপরে বললাম 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম, তাও তওবা করার জন্য মানসিকতা আসলো না। তাহলে কেমন ঈমান আমাদের? কেমন ঈমান নিয়ে আলোচনা শুনতে বসেছে? কেমন ঈমান নিয়ে মুসলমানিত বোধ হিসেবে পরিচয় দিই? কেমন ঈমান নিয়ে? আমার জান্নাতে হারাম হয়ে যাচ্ছে, ইবাদত করে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, বক্তব্য দিয়ে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, সালাত আদায় করে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, সিয়াম পালন করে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, বুকে হাত বেঁধে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, মসজিদের সভাপতি হয়ে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, ইমাম সাহেব হয়ে কি হবে? জান্নাত হারাম হয়ে যাচ্ছে, রমজানের সিয়াম পালন করে কি হবে? কি আমার যদি জান্নাত হারাম হয়ে যায় 5 বার মক্কা থেকে ঘুরে এসে জান্নাত কিনতে পারবো আমি? কথা বলছে না কেন? পারবো? আমার জান্নাত হারাম, এখানে বসে বক্তব্য দিয়ে জান্নাত কিনতে পারবো আমি? সম্ভব? তাহলে তওবা করতে হবে না আমাদের? এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নেই আমাদের। 3 শ্রেণীর ব্যক্তি মধ্যে যদি আমরা পড়ে যাই তওবা করতে পারবো? এখনো জোর পেলাম না। 3 শ্রেণীর ব্যক্তি যাদের উপরে জান্নাতি হারাম তাদের মধ্যে যদি আমরা পড়ে যাই তওবা করতে পারবো না?
ইনশাআল্লাহ পারতেই হবে আমাদের, কারণ আমাদের জান্নাত যদি হারাম হয়ে যায়, আমরা জান্নাত পিয়াসী মানুষ, আমরা জান্নাত চাই। আমরা মানুষ মাত্র ভুল হতে পারে, এই জন্য তো আগে বললাম যে আমরা মানুষ মাত্র ভুল হতে পারে, তওবা করার সুযোগ আছে। তওবা করলে 50 জন শহীদের মর্যাদা রয়েছে, তওবা করলে 50 জন শহীদের মর্যাদা রয়েছে, সাথে সাথে পিছনে এই পাপগুলা যা করেছি সব পাপগুলা নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। এখন আমি আপনি সচেতন মানুষ, আমাকে আপনাকে তওবা করার সুযোগ আছে, আমাকে আপনাকে তওবা করতে হবে, তাহলে আমি আপনি জান্নাত লাভ করতে পারবো ইনশাআল্লাহ। বন্ধুরা আমার, যে কথা বলছিলাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে 1 মুদমিনুল খামরে, যে ব্যক্তি নেশাদার দ্রব্য পান করবে তার উপরে জান্নাত হারাম। মদখোর, জুয়াখোর, ফেন্সিডিলখোর, হিরোইনখোর, বিড়িখোর, সিগারেটখোর, গুলখোর, জর্দাখোর, তামাকখোর, এই অপবিত্র বস্তু আপনি যাই খান না কেন আপনার দেহ হারামে জর্জরিত হয়ে যাবে, এই দেহ জান্নাতে প্রবেশ করবে না, বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি শুধুমাত্র অনুবাদ করে শোনালাম। আজকে সন্তানের কাছ থেকে পিতা সিগারেট ধরিয়ে খায়, পিতার কাছ থেকে সন্তান সিগারেট ধরে খায়, মায়ের সামনে সন্তান সিগারেট খায়, আজকে পিতার সামনে সন্তান সিগারেট খায়, সন্তান পিতার কাছে সিগারেট ক্রয় করতে যায়, পিতা সন্তানের কাছে সিগারেট ক্রয় করতে দেয়। কেউ আবার চেষ্টা করে না এই সিগারেট আমাকে জান্নাতে নিয়ে যাচ্ছে নাকি এই সিগারেট আমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এখন আপনি হয়তো বলতে পারেন যে আপনার ইমাম সাহেব যে বলেছে সিগারেট খাওয়া মাকরুহ, তাই না? কি আপনার ইমাম সাহেব সিগারেট জায়েজ করে দেয়নি? কিছু কিছু মসজিদের ইমাম সাহেবরা সিগারেট খাওয়ার জায়েজ করে দিয়েছে যে সিগারেট খাওয়া মাকরুহ। তো আপনি আপনার ইমাম সাহেবকে গিয়ে জিজ্ঞাসা করবেন যে হুজুর, এই যে আপনি মাকরুহ শব্দটা বললেন, এই মাকরুহ শব্দটা কোরআনে আছে না হাদিসে আছে নাকি আপনি বানিয়ে বললেন? ইসলামে হালাল হারাম, সুন্নাত বিদআত, তাওহীদ শিরক, এর বাহিরে কোনো কিছু আছে কিনা আমাদের শরীয়তে জানা নাই। বুঝতে পেরেছেন? কিন্তু আজকে দুঃখজনক হলো সত্য যে এই ধরনের নতুন নতুন কিছু শব্দ ঢুকিয়ে আজকে ইসলামের যে বিষয়গুলো রাসূল হারাম করে দিয়েছেন সেগুলোকে আমি আপনি শিথিল করার চেষ্টা করছি, কিন্তু এই শিথিল করার কোনো সুযোগ আমার নাই। জুমার খুতবার মধ্যে বলেছিলাম ইমাম সাহেবের অবস্থা কি হবে, এজন্য ইমাম সাহেবের কাছ থেকে যখনই কথা শ্রবণ করতে হবে দলিল প্রমাণ সহকারে শ্রবণ করতে হবে, তা না হলে ইমাম সাহেবের সাথে সাথেও ওই অমুক নম্বর জায়গাটাও আপনাকেও সেখানে যেতে হতে পারে যেখানে আপনার আমার জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলছে। এজন্য এখনই তওবা করতে হবে। আজকে আপনার সামনে আপনার সন্তান সিগারেট ধরিয়ে খায় কিভাবে? আপনি আপনার সন্তানের কাছে সিগারেট ক্রয় করতে দেন কোন সাহসে? আপনার সম্পর্কে, আপনার সন্তান সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, বুখারী মুসলিম মিশকাতের 90 নম্বর হাদিসে, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরাতি ফাআবওয়াহু ইউওয়াফিদানি আও নাসরানি আও মাজিসানিহি কামাসালিল বাহিমাতি তুনতাজুল বাহিমাতা হাল তারা ফিহা জাদা। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, বিশাল লম্বা হাদিস, হাদিসের সারসংক্ষেপ করতে গেলেই এইভাবে করতে হবে যে একজন পিতামাতাই পারে তার সন্তানকে জান্নাতের পথ দেখাতে, একজন পিতামাতাই পারে তার সন্তানকে জাহান্নামের পথ দেখাতে, একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেকে জান্নাতের পথের প্রতীক তৈরি করতে, একজন পিতামাতাই পারে তার সন্তানের মাধ্যমে নিজেকে জাহান্নামের পথের প্রতীক তৈরি করতে। এখন আপনি বিবেচনা করুন, আপনার সন্তানের বয়স 40 বছর হয়েছে, আপনার সন্তানের বয়স 20 বছর হয়েছে, আপনার সন্তান আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে নাকি আপনার সন্তান আপনাকে জাহান্নামী করেছে? আপনি আপনার সন্তানকে জান্নাতের পথ দেখালেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান্নামের পথ দেখালেন? বন্ধুরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের মাঠে একটা সন্তানকে ঝুলিয়ে ঝুলিয়ে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাবরানী কাবিরের ভিতরে আসছে, টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। এমত অবস্থায় আপনার সন্তান চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, চিৎকার করতে থাকবে, তার হাতের বাঁধন খুলে দেওয়া হবে, ও 2 হাত উঁচু করে ফেলবে, 2 হাত উঁচু করে আল্লাহ রাব্বুল আলামিনকে লক্ষ্য করে বলবেন, আল্লাহ, আমি তো আমার পিতার সামনে সিগারেট খেয়েছিলাম, আমার পিতা তো আমাকে কিছু বলেনি, আজকে আমি আমার ওই পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার পিতা মাতার সামনেই গুল তামাক জর্দার নেশায় জর্জরিত হয়েছিলাম, আমার পিতামাতা তো আমাকে কিছু বলেনি, আজকে আমি আমার পিতামাতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনাদের দেশে একটা প্রচলিত আছে, কি যেন প্যাকেটের ভিতর থেকে বের করে করে খাচ্ছে আর ওখানে দিচ্ছে চুন দিয়ে, এগুলো একই অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার সন্তান যদি আপনার সামনে সেবন করে এগুলা, তাহলে আপনার সন্তান কিয়ামতে তিনি বলবে, আল্লাহ, আমি তো আমার পিতার সামনেই এগুলো সেবন করেছিলাম, নেশাজাত দ্রব্য, আমার পিতামাতা আমাকে কিছু বলেনি, আজকে আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আমি আমার মাতা পিতার সামনেই কাপড় টাকনুর নিচে হেঁটেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলেনি, আজকে আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার মেয়ে সন্তান বলবে, আল্লাহ, আমি আমার মাতা পিতার সামনে কাপড় টাকনুর উপরে দিয়ে হেঁটেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলেনি, আজকে আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আমি ফজরের সময় ঘুমিয়েছিলাম, আমার মাতা পিতা আমাকে মসজিদে নিয়ে যায়নি, সালাত শিক্ষা দেয়নি, আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আপনার আদরের সন্তান কিয়ামতের মাঠে বলবে, আমি আমার পিতার সামনে দাড়ি কেটেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলেনি,
আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, আমার আদরের আম্মাই তো আমাকে বলেছিল তোমার দাড়ি না কাটলে চেহারা সৌন্দর্য নষ্ট হচ্ছে। আজকে তো আমি আমার ওই মাকে না নিয়ে জাহান্নামে যাব না, যে আমার আদরের মা, যে আমার আদরের পিতা, আমার মুখে তোমার নবীর সুন্নাত রাখতে শেখায়নি, ওই পিতা মাতাকে না নিয়ে তো আজকে আমি জাহান্নামে যাব না। আল্লাহ, আমার মাতা পিতার সামনেই আমি বিভিন্ন স্টার জলসা, জিমাগলা এবং মোবাইলের সিনেমার সামনে বসেছিলাম, কানে ইয়ারফোন লাগিয়ে গান শুনেছিলাম, আমার মাতা পিতা আমাকে কিছু বলিনি। আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার আদরের স্ত্রী বলবে, আল্লাহ, আমি আমার স্বামীর সামনেই স্টার জলসা, জি বাংলা, নগ্ন সিনেমার সিরিয়ালের সামনে বসেছিলাম, আরে আমার স্বামীও তো আমার সাথে ছিল। আজকে তো আমি আমার স্বামীকে না নিয়ে জাহান্নামে যাব না। সেদিন আপনার পরিবার আপনাকে না নিয়ে জাহান্নামে যাবে না। এখন আপনার বিবেচনা করার বিষয়, মাথার ভিতরে চিন্তা শক্তি আছে, আপনি রাসূলের সুন্নাহকে অনুসরণ করবেন, আপনার সন্তানকে জান্নাতের পথ দেখাবেন নাকি আপনার সন্তানকে জাহান্নামের পথ দেখাবেন। পক্ষান্তর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা হাফেজ সন্তান যখন কিয়ামতের মাঠে দাঁড়াবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে বলবেন, ওরাত্তিল, তুমি আজকে তিলাওয়াত করো। ও তিলাওয়াত করবে আর উপরে উঠতে থাকবে। জান্নাতের সিঁড়ি আছে, ও জান্নাতে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকবে, ও তিলাওয়াত করবে, উপরে উঠতে থাকবে, উঠতে এক পর্যায়ে জান্নাতুল ফিরদাউসে পৌঁছে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আপনার সন্তানকে বলবেন, এবার তুমি জান্নাতে প্রবেশ করো। ও প্রবেশ করতে গিয়ে আবার ফিরে আসবে, এসে আল্লাহ রাব্বুল আলামিনকে বলবে, আল্লাহ, আমার যে মাতা পিতা আমাকে হাফেজ বানিয়েছিল, আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনি আপনার সন্তানকে যে জান্নাতের পথ দেখিয়েছিলেন, আপনার ওই সন্তান কিয়ামতের মাঠে বলবে, আল্লাহ, তোমার নবীর সুন্নাত আমার মুখে রাখতে আমার পিতামাতা বাধ্য করেছিল, যার ওসিলায় আজকে আমি জান্নাতে যাচ্ছি। আমি তো আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আল্লাহ, তোমার নবীর সুন্নাত কাপড় টাকনুর উপরে পড়তে শিখিয়েছিল আমার পিতামাতা, আমি মেয়ে হওয়া সত্ত্বেও আমার কাপড় টাকনুর নিচে পড়া শিখিয়েছিল আমার মাতা পিতা। আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আমার মাতা পিতা আমাকে ফজরের সময় মসজিদে নিয়ে গেছিল, আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আমার মাতা পিতা সবসময় হারাম থেকে আমাকে বিমুখ রেখে হালালের পথ দেখিয়েছিল, আজকে তো আমি আমার ওই মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। এখন দুইটা বিষয়, ভালো মন্দ, আর ভালো মন্দ দুটাই আমরা বুঝি। এখন আপনার চিন্তা করার বিষয়, আপনি আপনার সন্তানকে জান্নাতি করবেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান্নামী করবেন। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সালাসাতু কাদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে দ্বিতীয় নম্বরটি হচ্ছে ওয়াল আক্কে, পিতামাতার নাফরমানকারী ব্যক্তির উপরে জান্নাত হারাম। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আজকে আমি আপনি মোড়ে মোড়ে বৃদ্ধাশ্রম তৈরি করে ফেলেছি। সন্তান মারা যাচ্ছে, তাকে সন্তান আজকে বড় হচ্ছে, পিতামাতা মুরব্বী হচ্ছে, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে। আর আপনিই বা কেমন পিতা যে আপনি আপনার সন্তানকে ওই শিক্ষা ছোটবেলায় দিতে পারেননি, যে আপনার সন্তান যদি ওই হাদিস জানতো যে পিতামাতা যদি আমি সন্তান হওয়া সত্ত্বেও আমার কোনো কারণে শব্দ করে কষ্ট পায়, আমার জান্নাত হারিয়ে যাবে, ও যদি এই হাদিস জানতো, আপনাকে মাথায় তুলে রাখতো, আপনার জন্য দোয়া করতো, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনার জন্য দোয়া করতো, আপনার জন্য বৃদ্ধাশ্রমের ব্যবস্থা করতো না। এখন আপনি বিবেচনা করার বিষয়, আপনি আপনার সন্তানকে জান্নাতি করতে পারলেন নাকি আপনি আপনার সন্তানকে জাহান্নামী করতে পারলেন। যুবক ভাইরা, আমরা যারা আছি, আমরা যারা আছি, আমাদের পিতামাতা হয়তো আমাদেরকে জান্নাতের পথ যদি না দেখিয়ে থাকে, তাহলে আমরা সচেতন মানুষ, আমরা পিতামাতাকে কষ্ট দিয়ে, তাদের কাছ থেকে কষ্ট পেয়ে, তাদেরকে কষ্ট দিয়ে নিজের জান্নাত হারাম করার চেষ্টা করব না। যতক্ষণ পর্যন্ত পিতামাতা ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত পিতামাতার কথা মতো চলতে হবে, তাদের খেদমত করতে হবে, তাদের সেবা করতে হবে। ইসলাম বিরোধী কোনো কথা না বলার আগ পর্যন্ত যদি আমার কোনো আচরণে আপনার পিতামাতা শব্দ করে কষ্ট পেয়ে আপনার জান্নাত হারিয়ে যাবে। এজন্য পিতামাতা যতদিন পর্যন্ত বেঁচে থাকবে, ততক্ষণ পর্যন্ত ইসলাম বিরোধী কোনো কথা না বলবে, ততক্ষণ পর্যন্ত আপনাকে পিতামাতার কথা মতো চলতে হবে, তার খেদমত করতে হবে, তার সেবা করতে হবে, তা না হলে জান্নাত হারিয়ে যাবে। এবার আসি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর ব্যক্তির উপরে জান্নাত হারাম। তার মধ্যে তৃতীয় নম্বরটি হচ্ছে আদ-দায়ুস। এবার আপনি কোথায় যাবেন? সাহাবায়ে কেরাম বিষয়টি বুঝতে পারলেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাযী ইউকিরু ফি আহলিল খবাস, যেটা পরিবারে পর্দা চালু রাখে না, এবার তার উপরে জান্নাত হারাম। ওই যে রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মেয়েটার বুকে পিঠে ওড়না নাই, ওই যে মহিলারা গোসল করছে পুকুরে নগ্ন হয়ে, ওই যে মহিলাটা আজকে বাজারে যাচ্ছে নগ্ন হয়ে, বুকের পিঠে ওড়না না পরে, বোরখা না পরে, ওটা কার মেয়ে, ওটা কার স্ত্রী, ওটা কার বোন? ওটা তো আপনারই মেয়ে, আপনারই স্ত্রী, আপনারই বোন। আপনাকে উদ্দেশ্য করেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হারাম করে দিয়েছেন। আপনাকে
আমাকে আজকেই তওবা করতে হবে। সন্তান জন্মগ্রহণ করবে, 7 বছর বয়সে যেমন সালাত শিক্ষা দিতে হবে, ঠিক 7 বছর বয়সেও আপনার আদরের মেয়ে সন্তানকে বোরখা পরাতে হবে। তা না হলে কঠিন কিয়ামতের দিন আপনার আদরের সন্তান বলবে, আল্লাহ আমি তো আমার মাতা পিতার সামনে বোরখা না পরে বাড়ির বাইরে গেছিলাম, পুকুরে নগ্ন হয়ে গোসল করেছিলাম, বুকে পিঠে ওড়না না দিয়ে রাস্তায় বেরিয়েছিলাম, স্কুল কলেজ মাদ্রাসায় গিয়েছিলাম, আমার মাতা পিতা তো আমাকে কিছু বলিনি, এই শিক্ষা দেয়নি, আজকে তো আমি আমার মাতা পিতাকে না নিয়ে জাহান্নামে যাব না। আপনার সন্তানের বয়স 7 থেকে 8 বছর বয়সে পদার্পণ করবে। যদি এতদিন পর্যন্ত আপনি আপনার মেয়েকে বোরখা না পরান, আগামীকাল, আগামী পরশুদিন নয়, আজকে আলোচনা শুনছেন, এখন আলোচনা শুনছেন, বেশি আলোচনা শুনে কি হবে? আলোচনা যদি না মানতে পারে, আমরা আলোচনা অনেক শুনি কিন্তু আলোচনা ব্রেনের ভিতরে নেওয়ার চেষ্টা করি না। সিগারেটের কথা বললাম, তারপরেও আপনি এটা কন্টিনিউ করবেন, আপনার ভিতরে জান্নাতের আশাও নাই, জাহান্নামের ভয়ও নাই। আলোচনা শ্রবণ করে কোনো লাভ নাই। পিতামাতার কথা বললাম, বাড়িতে গিয়ে পিতামাতার সাথে ঝগড়া লিপ্ত হয়ে যাবেন, আপনার আলোচনা শোনার কোনো প্রয়োজন নাই। কারণ আপনার ভিতরে যদি মানার প্রবণতা না থাকে, তাহলে আলোচনা শ্রবণ করলেন, যদি না মানতে পারেন, আগামীকাল থেকে এই পাপটা ডবল হয়ে যাবে, আগামীকাল থেকে ডবল হিসেবে পাপ হবে। তাহলে কি ভাই, আমি আপনি তওবা করতে পারবো না? তওবা আমাকে আপনাকে করতেই হবে। আপনার সন্তানের বয়স আপনার সন্তানের বয়স 7 বছর থেকে 8 বছর বয়সে পদার্পণ করবে। 8 বছর বয়স যেদিনই হবে, সেদিনই আপনার মেয়েকে বোরখা পরাতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা থাকবে। আগামীকাল থেকে যদি আপনার মেয়েটার বয়স 7 বছর থেকে 8 বছর বয়সে পদার্পণ করে, 8 বছর বয়স থেকে একবার মারা যাওয়ার আগ পর্যন্ত আপনার স্ত্রী, আপনার বোন, আপনার মেয়ে যখনই বাড়ির বাহিরে বের হবে, বের হওয়ার সাথে সাথে, বের হওয়ার আগেই তাকে বোরখা পরে দিতে হবে, শুধুমাত্র চোখটুকু খোলা থাকবে। মুসলমানিত বোধ আজকে আমার আপনার মধ্যে হারিয়ে গেছে। মুসলমানিত বোধ আজকে আমার আপনার ভিতর থেকে লোপ পাচ্ছে, যার কারণে হাদিস কোরআনের কথাগুলো শুনি আর আমি আপনি মনে করি লজ্জা পাই। এখানে লজ্জা পাওয়ার কিছুই নাই। তওবা করতে পারলে সম্মান আল্লাহ বাড়িয়ে দিবে, সমাজের মানুষ আপনাকে আমাকে ভালোবাসবে। এই চিন্তা চেতনা আমার আপনার ব্রেনের ভিতরে নিতে হবে যে আমাকে ভালোবাসবেন আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ তোমার নবীর সুন্নাত আমি চালু করলাম, তুমি আমার জান্নাত দিও। আগামীকাল বোরখার অর্ডার দিতে হবে। 7 বছর থেকে 8 বছর বয়সে পদার্পণ করেছে আপনার মেয়েটা, 8 বছর থেকে মারা যাওয়ার আগ পর্যন্ত যত নারী আছে, যত মহিলা আছে, যত বোন আছে, সবাইকেই বোরখা পরিধান করতে হবে। বোরখা পরে বাড়ির বাইরে যেতে হবে, বোরখা পরে স্কুলে যেতে হবে। যে স্কুলে আপনার মেয়েকে বোরখা পড়তে দেয় না, সেই স্কুলে আপনি আপনার মেয়েকে কিভাবে পড়িয়ে জান্নাত লাভ করার আশা করতে পারেন? ওই স্কুলে পড়িয়ে আপনি আপনার মেয়েকে জান্নাত লাভ করার আশা করিয়েন না, সেটা ভুল হবে। আজকেই তওবা করতে হবে, এই মুহূর্তে তওবা করতে হবে। যদি তওবা করতে পারে, এর পিছনে বোরখা না পরিয়ে যত পাপ করেছেন সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। বন্ধুরা আমার, আমাকে আপনাকে আজকেই নিয়ত করতে হবে, এই মুহূর্তে নিয়ত করতে হবে। আর যারা মহিলারা আমরা আছি, আপনারা যারা পর্দার অন্তরালে আছেন, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, 4টা কাজ করতে পারলে একটা মহিলা জান্নাতের প্রতীক হতে পারে। জান্নাত তাদের জন্য ওয়াজিব হয়ে যায়, জাহান্নাম হারাম হয়ে যায়। তার মধ্যে গুরুত্বপূর্ণ যে বিষয়টি, সেটা হলো লজ্জা স্থানের হেফাজতকারী। লজ্জা স্থান যদি হেফাজত করতে পারেন, আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। এজন্য লজ্জা স্থানের হেফাজত করে স্বামীর কথা মতো চলতে হবে এবং পর্দা সহকারে চলতে হবে। আপনার স্বামী যদি আপনাকে বোরখা না পরায়, তবু আপনাকে বোরখা পড়তে হবে। কারণ আমি তো ঢুকে দেখলাম কি অবস্থা জাহেলিয়াত চলছে বর্তমানে। আপনাকে আমাকে সচেতন হতে হবে। আপনি আপনার মেয়েকে বোরখা পরান, তার দেখা দেখে আরেকজন পড়াবে, আরেকজন পড়াবে। আপনি আপনার মেয়েকে বোরখা পরান, তার দেখে যদি আরেকজন বোরখা পরে, নেকিটা আপনিও পাবেন। আমার আলোচনা শুনে যদি আপনারা আপনার মেয়েকে বোরখা পরান, নেকিটা আমি পাবো। এই উদ্দেশ্য নিয়ে আলোচনা করি, এই উদ্দেশ্য নিয়ে আপনাকে আপনার মেয়েকে বোরখা পরাতে হবে, আপনার স্ত্রীকে বোরখা পরাতে হবে। আপনার স্ত্রী পুকুরে গোসল করতে পারে, অসুবিধা নাই, সুন্দর করে ঘিরে দেন, 4 সাইড দিয়ে সুন্দর করে 4 কোণা করে ঘিরে দেন, সেখানে গোসল করে উঠে আসুক। যদি এরম ব্যবস্থা না থাকে, তাহলে গোসলখানার ব্যবস্থা করতে হবে বাড়িতেই। আপনার স্ত্রী বাজারে যেতে পারবে না আপনি যতদিন পর্যন্ত আপনার অক্ষম না হবেন। আর যদিও আপনার স্ত্রীকে বাজারে যেতে হয়, পরিপূর্ণ 100%, 99% নয়, 100% পর্দা চালু করে শুধুমাত্র চোখটুকু খোলা থাকবে আর শরীরের সব অঙ্গ প্রত্যঙ্গ ঢাকা থাকবে এবং ঢিলাঢালা বোরখা পরে বাজারে যেতে হবে। তাহলে আপনি দায়ুস থেকে মুক্ত হতে পারবেন। তা না হলে সালাত আদায় করে কোনো লাভ নাই, আহলে হাদিস নাম নিয়ে কোনো লাভ নাই, বুকে হাত বেঁধে কোনো লাভ নাই, জোরে আমিন বলে কোনো লাভ নাই। দায়ুস হয়ে যেতে হবে। আর দায়ুস ব্যক্তির উপরে জানাত হারাম। রাসূল বলেছেন ডান দিকে যেতে, আমরা যাচ্ছি বাম দিকে। রাসূল বলেছেন হ্যাঁ, আমরা বলছি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়ানজুরুল্লাহু ইয়াওমাল কিয়ামাতি ইল্লা মান জাররা ইজারহু বাতারান। আল্লাহ রাসূল বলছেন যদি কোনো পুরুষ ছেলের উপর টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিকে রহমতের দৃষ্টি দিবেন না। দেখবেন কি, আমরা যদি সালাত আদায় না করি সরাসরি জাহান্নামে যেতে হবে। একথা আল্লাহ রাসূল কোথাও বলেননি। যদি কোনো ব্যক্তি সিয়াম পালন না করে সরাসরি জাহান্নামে যাবে, একথা আল্লাহ রাসূল কোথাও বলেননি। যদি কোনো ব্যক্তি হজ পালন না করে সরাসরি জাহান্নামে যাবে, একথা আল্লাহ রাসূল কোথাও বলেননি। আল্লাহ রাসূল ওই কথা বলেছেন যদি কোনো ব্যক্তি কাপড় টাকনুর নিচে ঝুলিয়ে পড়ে, কিয়ামতের দিন তার ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। যুবক ভাইরা যারা আছি, মুরব্বীরা যারা আছি, আজকেই তওবা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন ছেলেদের কাপড় টাকনুর উপরে পড়তে, মেয়েদের কাপড় টাকনুর নিচে পড়তে।
কিন্তু সমাজের মানুষ উল্টে আমরা এমন হয়ে গেছে, আজকে ছেলেদের কাপড় টাকুনোর নিচে নেমে গেছে, মেয়েদের কাপড় টাকুনোর উপরে উঠে গেছে। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাপড় টাকুন নিচে থাকছে, আর 1 ঘন্টা যখন মসজিদে ঢুকছি তখন কাপড় টাকুনোর উপরে উঠাচ্ছি। বন্ধুরা আমার, সালাত আদায় না করলে জাহান্নামে যাবে, কথা আল্লাহ রাসূল বলেননি? আল্লাহ রাসূল বলেছেন যদি কোনো ব্যক্তি কাপড় টাকুনোর নিচে থাকে ততদূর পর্যন্ত জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলতে থাকবে। আমি আপনি 23 ঘন্টা জাহান্নামের আগুনে দাউ দাউ করে জ্বলছি, মসজিদে ঢোকার সময় কাপড় টাকুনোর উপরে উঠাচ্ছি, কোনো লাভ আছে? ওই রকম হয়েছে ওই যে যদি কোনো ব্যক্তি নেশাদার দ্রব্য পান করে, সিগারেট, গুলতামাক, জর্দা খায়, তার আগামী 40 দিনের ইবাদত কবুল হয় না। আপনি রমজানে 30টা সিয়াম পালন করছেন, প্রথম দিন সিয়াম পালন করে ইফতার করে মসজিদ থেকে বের হওয়ার সাথে সাথে সিগারেট টানতে টানতে বের হচ্ছেন, আপনি কিভাবে ভাবতে পারেন আগামী 30 দিনের ইবাদত আপনার কবুল হবে? এখানে একই অবস্থা, 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা কাপড় টাকানোর নিচে নিয়ে জাহান্নামের আগুনে শেষ রাখছেন আপনি, আর মসজিদের ভিতরে ঢুকে কাপড় টাকানোর উপরে উঠিয়ে কিভাবে জান্নাত লাভ করার আশা করছেন? আজকেই তওবা করতে হবে। আপনার ছেলেটা যেন আপনার সামনে কখনো আর কাপড় টাকানোর নিচে না নামাতে পারে, আপনার মেয়ে সন্তান যেন আপনার সামনে কখনো কাপড় টাকানোর উপরে উঠে না পারে। কিসের মডার্ন, কিসের বৈষম্য? আজ আপনাকে আমাকে জান্নাত লাভের আশায় সমস্ত কাজ করতে হবে, জাহান্নামের ভয়ে সমস্ত কাজ করতে হবে, তাহলে আমি আপনি প্রকৃত মুমিন হতে পারবো। আর যদি জান্নাত লাভের আশায় জাহান্নামের ভয়ে কাজ না করতে পারে, তাহলে আমার আপনার ভিতরে বৈষম্য আছে, জাহান্নামের ভয়ও নাই, জান্নাতের আশা নাই। দেখবেন কি সুন্নাত আরেকটা উল্টে দিয়েছি। আল্লাহ রাসূল বলেছেন দাড়ি লম্বা করতে হবে, মুজ ছোট করতে হবে। আমি আপনি মুজ লম্বা করছি, দাড়ি ছোট করছি, এখানেও সুন্নাতকে উল্টে দিয়েছি। আমরা মানুষ মাত্র ভুল হতে পারে। কারণ আল্লাহ রাসূল যদি কিয়ামতের দিন বলে তুই আমার সুন্নাতটা রাখতে পারিসনি, তোর আজকে জান্নাত হবে না, আপনাকে আমাকে এই জন্য আজকেই নিয়ত করতে হবে যে আজকের পর থেকে আল্লাহ তোমার নবীর সুন্নাত আমি মুখে রেখে দিলাম, তুমি আমার জান্নাত দিও। কি বলতে পারবো না আমরা? কথা বলছেন না কেন? বলতে পারবো না? কোনো ভয় আছে মনের ভিতরে? কিসের অহংকার, কিসের গর্ব, কিসের মহিমা? এখান থেকে বাড়ি ফিরে যেতে পারবো কোনো গ্যারান্টি নাই আমাদের। তাহলে আমি আপনি কিসের গম্ভীর, কিসের দোহাই দিয়ে আজকে আমি আপনি ইসলামের চূড়ান্ত বিধানসমূহ অস্বীকার করছি? এখনই তওবা করতে হবে, মুখের দাড়িগুলো রেখে দিতে হবে। কারণ আপনি মুখের দাড়ির সুন্নাত রাখতে পারলেন না, রাসূলের নির্দেশ সূচক সুন্নাত। আপনি বলছেন যে দাড়ি না রাখলে ঈমান টিকে থাকবে। আরে আল্লাহ রাসূল নির্দেশ দিয়ে বলেছেন দাড়ি রাখতে হবে, মুখ ছোট করতে হবে। আপনি রাসূলের সুন্নাত কেটে কিভাবে বুকে হাত বেঁধে আপনি রাসূলের ভালোবাসা অর্জন করার চেষ্টা করতে পারেন? এটা তো সাইড বিষয়। আপনি যদি যে ব্যক্তি নাভির নিচে হাত বেঁধে সালাত আদায় করছে, সেও আল্লাহকে খুশি করার জন্য করছে, যে বুকে হাত বেঁধে আল্লাহ রাসূলের সালাত আদায় করছে, সেও আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করছেন। তবে আমরা চেষ্টা করি সুন্নাতটা যেটা সহিহ সেটা পালন করার। কারণ আপনার আমার ইমাম সাহেবরা আপনাকে আমাকে আজকে সালাত থেকে সালাত এমনভাবে আদায় করাই নিচ্ছে যার কারণে আমাদের সালাতগুলোকে ধ্বংস হয়ে যাচ্ছে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যে ব্যক্তি সালাতে সূরা ফাতিহা পাঠ করবে না তার সালাত হবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য যে আপনার ইমাম সাহেব যে বলছে ইমাম সাহেব সূরা ফাতিহা পড়লে মুসাল্লি সূরা ফাতিহা পড়া লাগবে না, আপনি আপনার ইমাম সাহেবের কানে গিয়ে কালকে বলবেন ইমাম সাহেব আপনি যে বললেন সূরা ফাতিহা ইমাম পড়লে মুত্তাদির পড়া লাগবে না, তো আপনি যে রুকুতে গিয়ে সুবহান রাব্বিল আযীম, সাজদায় গিয়ে সুবহান রাব্বিল আলা, সালাম ফিরানোর আগের দোয়াগুলো পড়ছেন, তো আমার পড়ার কি দরকার? বুঝতে পেরেছেন? লা ইলাহা ইল্লাল্লাহ জানি না আমরা, নেই কোনো মাবুদ আল্লাহ ছাড়া, লা ইলাহা লা সালাতা, নেই কোনো আল্লাহ নেই কোনো সালাত, লা ইলাহা ইল্লাল্লাহ নেই কোনো ইলাহা একমাত্র আল্লাহ ব্যতীত, লা সালাতা নেই কোনো সালাত বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া একই অর্থে ব্যবহৃত হয়েছে। এজন্য ফরজ সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সুন্নাত সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, ভিতরে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সালাতুত তারাবি আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সালাতুল হাজত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, সালাতুল ইস্তিসকা আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, একাকী সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে, এই জামাতে সালাত আদায় করছেন সূরা ফাতিহা পাঠ করতে হবে। এবং আপনি যে সালাতে আদায় করেন না কেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পাঠ করতেই হবে, সূরা ফাতিহা ছাড়া কোনো সালাত হবে না। আপনাকে আমাকে এজন্য আজকেই তওবা করতে হবে। যখনই আমরা যে ইবাদতটাই করি না কেন, যতটুকু আমল করব যেন সহি এবং শুদ্ধভাবে হয়। আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবং পরিশেষে এতটুকু বলতে চাই, আমরা যারা এখনো পর্যন্ত দাড়িটা রাখতে পারলাম না, বেশি আলোচনা করে কোনো লাভ নাই। অতিরিক্ত 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা আলোচনা শুনে সুবহানাল্লাহ বলে বাড়ি সরে যায়, ফজরের নামাজই হয় না আমাদের। আলোচনা শুনে কি হবে, মাহফিলের আয়োজন করে কি হবে? যদি না মানতে পারি, আজকে বলে গেলাম, যদি একজন ব্যক্তি দাড়িটা রেখে দেয় তাহলে মনে করবো এত দূরান্ত থেকে এসে আমরা সফল। আজকে এখানে আলোচনার অনুষ্ঠানের আয়োজন করে আপনারা সফল। যদি একজন ব্যক্তি দাড়িটা রেখে দেয়, একজন ব্যক্তি সিগারেট ছেড়ে দেয়, একজন ব্যক্তি তার পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, একজন ব্যক্তি তার মেয়েকে বোরকা পরায়, তাহলে আমরা সফল। বুঝতে পেরেছেন? এটা হলো আমাদের সফলতা, এটাকে আমরা সফলতা মনে করি, অন্য কিছুকে আমরা সফলতা মনে করি না। আজকেই তওবা করতে হবে। যারা বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় জর্জরিত হয়ে রয়েছে, আজকেই তওবা করতে হবে। আগামীকাল থেকে এই খন্দি না কি বলেন, বিড়ি সিগারেট গুলতামাক জর্দার নেশায় যারাই আমরা জর্জরিত হয়ে রয়েছি, আপনাকে আমাকে সবাইকেই তওবা করতে হবে। আগামীকাল থেকে নয়, এই মুহূর্ত থেকে আমরা আর কখনো এই নেশাদার দ্রব্যের সাথে জড়াবো না। যদি তওবা করতে পারি, এতদিন পর্যন্ত বিড়ি সিগারেট গুলতামাক জর্দাকে যত পাপ করেছি সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আজকের পর থেকে
যদি পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, পিতামাতার কাছে ক্ষমা চেয়ে নেই, অসৎ ব্যবহারের কারণে পিতামাতা যদি ক্ষমা করে দেয়, পিছনে যত পাপ করেছেন সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আপনার মেয়েকে এতদিন আপনি বোরখা পরাননি, আপনার স্ত্রীকে আপনি বোরখা না পরিয়ে বেলাল্লাপনার মতো রাস্তায় ছেড়ে দিয়ে আপনি আপনার স্ত্রীর শরীর দেখিয়েছিলেন সবাইকে। এতদিন যে পাপ করেছেন আজকেই তওবা করার সাথে সাথে আপনার এই পাপগুলা আপনার মেয়েকে, আপনার স্ত্রীকে, আপনার সন্তানকে আগামীকালে বোরখা না কিনে বাড়ির বাইরে যদি আপনি বোরখা না বাহির করেন, তাহলে আপনি এতদিন যে পাপগুলো করেছেন সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। এবং আপনি আজকের পর থেকে যদি এই নিয়ত করতে পারেন আর কখনো কাপড় টাকানোর নিচে পরবো না পুরুষ ছেলে, এবং মহিলার কাপড় টাকানোর উপরে পরবো না, তাহলে এতদিন পর্যন্ত ছেলেরা কাপড় টাকানোর নিচে পড়ে, মহিলার কাপড় টাকানোর উপরে পড়ে যত পাপ করেছি সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। আজকে যদি নিয়ত করতে পারি আর কখনো দাড়িটা কাটবো না, আল্লাহ তোমার নবীর সুন্নাত, তোমার নবীকে ভালোবাসে, তোমাকে ভালোবাসে, আজকে রেখে দিলাম, তুমি আমার জান্নাত দিও, এই নিয়ে যদি করতে পারি এতদিন দাড়ি কেটে যত পাপ করেছি সব পাপগুলো নেকিতে পরিবর্তন করে দেওয়া হবে। সংক্ষিপ্ত সময়ে যে টিপসগুলো দিলাম এগুলো অন্তত মেনে চলার চেষ্টা করুন। আল্লাহ রাব্বুল আলামিন যদি অন্য কোনো সময় নিয়ে আসে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমরা সংক্ষিপ্ত সময়ে যে আলোচনাটি শ্রবণ করলাম, তুমি আমাদের মনে প্রাণে এই আলোচনাটি গেঁথে নিয়ে মেনে চলে দুনিয়াবী জীবনে সফলকাম হওয়ার তৌফিক দান করো, পরকালীন জীবনে সুখময় জান্নাত লাভ করার তৌফিক দান করো। সুখময় জান্নাত আমাদের দিতে হবে ইনশাআল্লাহ, কারণ আমরা এখানে যারা আছি আমরা সবাই জান্নাত পেয়ে আসি, আমরা কেউ জাহান্নাম চাই না। কে আপনারা জান্নাত চান তো সবাই নাকি? আমরা সবাই জান্নাত চাই। আমরা মানুষ, আল্লাহ আমরা মানুষ মাত্র, আমাদের ভুল হতে পারে, আমরা এতদিন ভুলের সাথে ছিলাম, আজকে জানতে পারলাম, আজকেই তওবা করে নিলাম, আর কখনো সিগারেট খাবো না, আজকে জানলাম, আজকেই তওবা করে নিলাম, আর কখনো পিতামাতার সাথে অসৎ ব্যবহার করব না, আজকে জানলাম, আজকেই তওবা করে নিলাম, আর কখনো সালাতে সূরা ফাতিহা পাঠ করা ছাড়বো না, আজকে জানলাম, আজকেই তওবা করে নিলাম। আগামীকাল সকালেই আমার মেয়েকে, আমার বোনকে, আমার স্ত্রীকে বোরখা না পরিয়ে আমি বাড়ির বাইরে বের করব না। তাহলে এই যদি তওবাগুলো করতে পারি তাহলে আমার আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেনই ইনশাআল্লাহ। আমাকে আপনাকে তওবা করতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাকে আমাকে সুস্থ রেখে এই দুনিয়াবী জীবনে যতটুকু আমল করব ততটুকু যেন সহিভাবে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।